ভেরি আনফর্চুনেট সালে আমি তো এই ছেলে পরে ওর হচ্ছে একটা বিয়ের প্রপোজাল যায়। ওর হচ্ছে আমার বাবা মারা গেছে। ওদের আমার নিউ মার্কেটে দুইটা দোকান। ওর একটা বড় ভাই তখন লন্ডন চলে গেল, কিছুদিন আগে গিয়ে ও হার্ড টাইম পাস করতেছে, লন্ডনে কিছু করতে পারতেছে না, দেশ থেকে টাকা দিতে হয় না। তো এরপরে তার আর দুই ভাই আছে, আর তিন ভাই পরে ও ছোট। ওরা দুই ভাই হচ্ছে, ওদের দুইটা শাড়ির দোকান আছে নিউ মার্কেটে। বাবা মারা যাওয়ার পর দুই ভাই দুই দোকানে বসে। তো এখন এরপরে ওর মা হচ্ছে তখন একটা ডাক্তার, যেহেতু মেয়ে বিয়ে দিতে হবে, একটা ছেলে গেল এরকম। ছেলেটা একটু মানে পাট রিসিভের ছেলে, বাড়ি কুমিল্লা থেকে। সে গিয়ে ওদের বাড়ির মানিক, তো গিয়ে প্রপোজাল দিয়েছে, যাই হোক ফ্যামিলি। তো বলছে এরকম যে ছেলে বলছে যে আমি প্রাণ আয়োজন কোম্পানির এইচআর ম্যানেজার, আর আমার একটা গাড়ি আছে প্রাইভেট কার, আর মোটামুটি ঢাকায় সেটেল রাখতে তারা, কুমিল্লার জমি জমা এসে অনেক কিছু আছে। তো বলছে ভালো কথা। এখন পরে ওর মা আমার সাথে ওর মায়ের কথা হয়েছে। মা বলতেছে যে তুমি বাবা আসলে কি করো, তোমার তো কোনো ফিউচার নাই, এই নেই সেই নেই। ঠিক আছে, পরে জিজ্ঞেস করলাম তুমি কি চাও? তাহলে বাবা মা যা চায় এখন সেটাই চায়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো নেক্সট টাইম হচ্ছে সে বিয়ে করে, আমি আর তার সাথে যোগাযোগ নাই। তো না বিয়ে, হ্যাঁ মানে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে প্রবলেম শুরু হয়ে গেল। প্রবলেম হলো এরকম, সেই ছেলে আগে একটা বিয়ে করছিল। আয় হায়, সেই ছেলে আগে একটা বিয়ে করছিল, ও মামলা দেখো প্রথম কথা হাইট করছে, সে সেকেন্ড ম্যারেজ করছে। তো ভালো কথা, ওইটা না মেনে নেওয়ার পরে তারপরে কিন্তু আমার তার সাথে যোগাযোগ নেই। তারপরে তাদের মনে হয় যে আবার সম্পর্ক ভেঙে গেছে এবং আবার জমে গেছে। কেন ভেঙে গেছে ছেলে যাই হোক ফ্লোরিডা বলে ম্যানেজ করছে। তারপরে গাড়িটাও ওর না, ওর বড় বোনের ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় যে টাকা পাইছে ইয়ের কাছ থেকে ওই গাড়ি কিনছে, উবারে ভাড়া দেয়। বুঝতে পারছো? ভাড়া দেয়, ভালো কথা। এখন তারপরে তো কোভিড চলে আসলো। এরপর আমি আমার মতো আমার জীবন শুরু হইলো আলাদা। আমার খুব মন খারাপ ছিল 2016 সালের দিকে। আমার বউ আমার ক্লাস করছে। তো এখন ওর ফ্যামিলি থেকে বলতেছে যে ক্যাম্পাসে কথা বলতেছে যে ও বিয়ে দিবে। আমি বললাম বিয়ে দিবে? পরে আমি বললাম হ্যাঁ বিয়ে করে ভালো ছেলে পেলে। আমার পরে বলতে তুই বিয়ে করবি এরকম আর কি। আমি বললাম যে বলা যায় কিন্তু ভালোই। আমি বিয়ে করার পরের দিন মনে হচ্ছে আমার জীবনে বড় ভুল হয়েছে। বিয়ে করতে মানে বিয়ের আগে বিয়ে ভাঙতে চাইছিলাম, পরে মানবিক কারণে মানসম্মান কারণে ভাঙি। পরে যাই হোক বিয়ে হইলো। পরে এরপরে করোনা যাওয়ার পরে, করোনা যখন আসলো প্রথম দিকে, তখন হঠাৎ করে একটা আনন্দ নাম্বার দিয়ে ফোন আসলো, কল দিছে নিল। তো আমি কি ব্যাপার, আমি পরে বলতেছি যে আমি এরকম, তো তার চাকরি দরকার। সে আবার মোটামুটি ভালো স্টুডেন্ট, ভালো তো আইএসসি তার স্কোর ভালো। তো কি চাকরি করবে এখন, তাহলে করে এই করো ম্যাডামেরা তারপরে এখন তার চাকরির ম্যানেজ হচ্ছে না। এখন তারে আমি যেহেতু কেমব্রিয়ান কলেজে ছিলাম এর আগে, আমি বলে টলে কেমব্রিয়ান কলেজের লেকচারারশিপ জয়েন করাইলাম। মোটামুটি ভালো, খারাপ দেয় না, 30,000 স্যালারি। তো ও খুশি। ও একটা চাকরি করতে 8,000 টাকা পায়, এই চাকরি থেকে 30,000 টাকা স্যালারি, মানে অনেক পার্থক্য না, 4 বছর। তো এখন সে এখানে এসে মোটামুটি এখন তার হাজব্যান্ডের জন্য, তার হঠাৎ করে তার হাজব্যান্ড চাকরি করোনার সময় তার চাকরি চলে, এখন চাকরি চলে যাওয়ার পরে ওরা ই নাই। আমি বলছি তোমার হাজব্যান্ডের ই কি, মানে একটা সিভি দাও আমারে, কোয়ালিফিকেশনকে আমি জব চেঞ্জ করে দিচ্ছি। এখন ভালো কথা, এখন সে আজকে কালকে পরশু দেয় না। এখন বারবার সে ফোর্স করে সিভি দেয় না। সিভি দেয় না কেন, এখন ঘাপলা আছে। এখন পরে সে স্বীকার করে ওর কাছে যে দেখো আমি আসলে কোম্পানির ম্যানেজার ছিলাম না, আমি ওখানকার সেলসম্যান ছিলাম। টুইস্ট। তো এখন সেলসম্যান ছিল, কষ্টের চাকরি করতে পারে না, ছেড়ে দিচ্ছি। ভালো কথা, ঠিক আছে তুমি সেলসম্যান ছিলাম, তুমি এখন শিখে দাও, তোমার ব্যাটার চাকরি দেখি করায়। এর মধ্যে আমার এক বড় ভাই ছিল, উনি আবার চাকরি করে হচ্ছে এতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইনসেপ্টাতে সে ম্যানেজার। ও আমি ওরা বললাম ভাই তোমার এখানে কি কোনো ভ্যাকেন্ট আছে? ওরা বলছে কি আমি ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স কোর্সে পড়ছি। পরে সিভি চাই দেয় না, এখন ওইখানে অ্যাকাউন্টেন্ট দিবে। আমি বলছি দেখো এখানে মোটামুটি 30-40 হাজার স্যালারি দিবে, আর লাঞ্চ টাঞ্চ দিবে, ট্রান্সপোর্ট দিবে, ওই হিসেবে 1,050 পড়বে। তো ওই হিসেবে তাদের জন্য ভালো দিতে হবে। তো এখন ছেলে দেয় না মতো লোকে এসে। পরে কি করলো, পরে সে
পরে সিবি চাই পরে এখন স্বীকার করে আমি আসলে অনার্স পাস করিনি, আমি ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হয়েছিলাম ঢাকা কলেজে, আমি আর পড়ালেখা কন্টিনিউ করতে পারি বুঝছো কিছু স্যার ভাটপা ও আসলে খুব আমার পরে খালি বলে কই দেখো আমি মনে হয় তোমাকে হার্ট করছি এই জন্য তোমার জীবনটা আমি এটা না ঠিক কিছু না, এটা হচ্ছে জীবন এরকমই তোমার নিয়তি যা থাকে কপালে যা থাকে সেটা আসবে বুঝছো। তারপরে কি এরপরে পর আসলে চলতেছে না, পরে আমি ওরা বুঝে দিলাম আমি এক কাজ করো, আমি ওরা এডমিশন করালাম সুইডেন ইউনিভার্সিটিতে। এডমিশন করানোর পরে ওর আসলো স্কলারশিপ আসলো মোটামুটি 80 বছর স্কলারশিপ আসার পরে এখন সুইডেন ইউনিভার্সিটি উপসালা কেওড়া থেকে টিচার ছিল বুঝছো না, কেওড়া থেকে উপসালা টিচার উপসালা ইউনিভার্সিটি ওর স্কলারশিপ বুঝছো। এখন সে উপসালায় চলে গেছে, হাজবেন্ডটাকে নিয়ে যায় নাই, এখন ওইখানে গিয়ে একটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়েছে মধ্যে বিয়ে বুঝছো। ওমা হাজবেন্ড সাথে ওর ডিভোর্স হয়েছে। ও ডিভোর্স হয়েছে স্যার, ঠিক আছে। পরে মাঝখানে বসে আমরা বলছি যে বিয়ে করার জন্য এটা আসলে হয় না, একটা বিয়ে করছি আরেকটা বিয়ে স্যার 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 উত্তরবঙ্গে তো 2-3টা বিয়ে কোনো ব্যাপার না। না স্যার থাক থাক স্যার। থানায় গেছিলাম, ছোট ভাই আছে থানার পুলিশ অফিসার, ভাই যত প্রয়োগের মামলা সব মামলা ও খাসা খাসা জি স্যার, স্যার দেখছি 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 ভাই কথা শোন ভাই। স্যার এত কাহিনী স্যার বিচিত্র অভিজ্ঞতা আমার ম্যাডাম, আমি স্যার কাছে ওর তো সব সব থাকুন অনেক অভিজ্ঞতা ভাই স্যার। তাহলে তোমাদের এই সামনে কাজ যাই করো, আবার বলছি জীবন একটাই, ফ্রেম করো না, এমন কিছু করতে হবে যাতে তুমি সফল হও। স্যার গাছতলায় পড়ো, যেখানেই পড়ো, তোমার পড়ার জায়গায় থাক বা না থাক তোমাকে কিন্তু পড়তে হবে গার্লস। আবার বলছি কখনোই কখনোই এমন কিছু করবেন না যাতে আপনার বাবা মার মান সম্মান হানি হয়। আপনার পিতা মাতা হচ্ছে আপনার কেউ কিছু হবে নতুন নতুন তৈরি আর বাবা অসম্মানিত হবে, বাবাকে অসম্মান করা হবে, এই ধরনের কোনো কাজ কখনোই করবেন না বুঝতে পারছেন। কারণ এইটুকু বিবেক কিন্তু আপনার থাকতে হবে, আপনার এই করা উচিত করা উচিত না, বিবেকবান হতে হবে, যাতা করা যাবে না, মনে থাকবে। জি স্যার। ক্লাসমেট ছেলেদেরকে পাত্তাই দেওয়া যাবে না, কখনোই না স্যার ভার্সিটির হরে তো বিয়া করন যাবো হেতা করে, মানে ক্লাসমেট ভার্সিটির হরে তো বিয়া করন যাবো খুঁজি অঙ্গা নয় কই চৈতন্য আরি। ডাইভার্সিটি নেয় বাঙালি মানুষ বিয়ে করবে হচ্ছে ইয়েতে রংপুর, তারপরে গাইবান্ধা থেকে জি স্যার, স্যার বুঝছি বুঝছি জি স্যার।